আমাদেরও সংস্কৃত ছিল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এদিকে দাদা দোকান বাজার সমস্ত কিছু করে দিয়েছে। এখন কিছু ঢালাঢালি করব না, সব দুপুর এই বিকেলবেলা বসে বসে গুছিয়ে নেবো। তো আমার ঘরে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে পুজোও দেওয়া হয়ে গেছে। তো পুজোটা আমিও দিইনি, এটা তোমার দাদা দেয় সকালে, তো দিয়ে দিয়েছে। তারপরে বারান্দায় দেখালাম কত জামা কাপড় আছে, কিছুই শুকাচ্ছে না, ওয়েদার ভালো না, তার মধ্যে কাচাকুচিরও তো শেষ নেই। তো যাই হোক, কাজ তো করতেই হবে। তারপরে এই যে বন্ধুরা, এদিকে রান্নাবান্নাও হয়ে এসেছে। রান্নাটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার, বাকি যা যা কাজ স্নান কাচা করে চলে যাব ছেলেকে স্কুলে আনতে। তো আজ আমাদের দুপুরে লাঞ্চ মেনু কী কী দেখে নাও। লাল শাক ভাজা, মাংস আর করলা আলু মাখা, মানে সিদ্ধ দিয়ে দিয়েছে। শাকটা থেকে এত জল বেরিয়েছে, তো যাই হোক, শাক সিদ্ধ হয়ে গেছে, এখন জলটা শুকিয়ে নিচ্ছে, আর মাংসও হয়ে এসেছে। আর ওইদিকে করলা আলু মাখা করেছি, ভাতও হয়ে গেছে, মানে করলা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এখনও মাখিনি, ভাতেই আছে। আর এইদিকে মুগ মুসুর মিশিয়ে আর শাক দিয়ে, পালং শাক দিয়ে ডাল করেছি। তো এদিকে আজ দুপুরে লাঞ্চ মেনু এটাই ছিল। তো কেমন লাগলো বলো। আর আজকে কী বলো তো, আমার না চিমনিটা জ্বলছে না, রান্নাঘরের ফিউজটা উড়ে গেছে, সেই জন্য জানলা খুলে রান্না করতে হচ্ছে। তো যাই হোক, তারপরে মিস্ত্রি এসেছিলো, এসে সে ঠিক করে দিয়েছিল। তারপরে এটা আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা, কন্টিনিউ আর ভিডিওটা করিনি, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তো আজকে একটু ভাবলাম ভেজ চাউ করি। আমি যেভাবে ভেজ চাউটা করি, নিরামিষ, ডিম পেঁয়াজ ছাড়াই এই চাউটা করি। ধরো যাদের উপোস, মানে নিরামিষ আছে, শনিবার বৃহস্পতিবার, যেমন আমাদের, সেদিন ধরো হয়তো চাউ খেতে ইচ্ছা করলো, তাহলে কি ডিম পেঁয়াজ ছাড়া কি চাউ খাওয়া যাবে না? তো আমার ঘরে এরকম সবজি থাকে, আমি সব রকম সবজি দিয়ে এইভাবে চাউটা করি। খেতে অসাধারণ হয় বন্ধুরা, আর ভালো লাগে। অনেক বাচ্চা, যেমন আমার বাচ্চা অনেক সবজি খেতে চায় না, এখানে অনেক কিছুই ও ফেলে দেবে, তাও ওর মধ্যে একটা দুটো হলেও তো যায়। তো এইভাবেই করি, ও খায়, আমরা সকলেই খাই। তারপরে এই যে দেখলে, প্রথমে সবজিগুলো সব দিয়ে, তার সাথে একটু ম্যাগি মশলা, নুন, যা যা দেওয়ার দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে সিদ্ধ করে রাখা চাউটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর নামানোর আগে আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। তারপরে দিয়ে যে যেরমভাবে খাবে, কেউ সস দিয়ে খায়, কেউ সস ছাড়া খায়। তো যাই হোক, এরমভাবে এটা করবে বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। তারপরে এইদিকে চাও করে নিলাম, টিফিনটা হয়ে গেল, চলো এখন দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো বাকি কাজ। তো এইটা আমার ছেলের তুলে নিলাম এক জায়গায়, এটা তোমাদের দাদাকে দিয়ে দিলাম, আর একটু রাখলাম, ওর ম্যাম আসলো, ম্যামকে দেবো। তারপরে এই যে এদিকে চাউটা হয়ে গেছে, এখন একটু খাই দাই, তারপরে ছেলে বসবে পড়তে, তারপরে আমি আমার কাজে হাত দেবো। আর কি বলো তো, অনেকটাই মানে এখন ওই 7টা সাড়ে 7টার মতন বাজে। তো আমি ভাবলাম বাড়িতে আছি, আর ছেলে বললো মা একটু চাউ খাও, আমি বললাম, ঠিক আছে চলো করে দিই। বাড়িতে থাকলে অসুবিধা নেই, আর বাস্কেটবল থেকে এসেছে না, এনার্জি লাগে না, সে সকাল থেকে উঠে একটু রেস্ট নেই না, আবার চলে যায়। তো কিছু করার নেই, করতে তো হবে, তাই না? তারপরে এই যে বন্ধুরা, তোমাদের দাদা দোকান বাজার এনে দিয়েছিল, বললাম কিছু তো সকালে গোছাবো না, এখন এবার সব গুছিয়ে নিচ্ছি। তো এই যে মাসকাবাড়ি এসব দোকান বাজার তুলেই দেয়, কিন্তু মাসকাবাড়ি তুললেও মাসের মাঝখানে গিয়ে একটু আধটু কিছু জিনিস তো কম বেশি হবেই, তখন আবার আনা হয়। তো এই যে আটা, তারপরে মশলার প্যাকেট, বাতাসা, ডাল, এগুলো গ্রসারি, মানে মুদিখানা দোকানের জিনিস। আর ওইদিকে বিস্কিট, তারপরে চানাচুর, ঝুড়ি ভাজা, ওগুলো এনে দিয়েছি, ওগুলো এখন রেখে দিয়েছি, এখনও ঢালিনি, তো থাক, অসুবিধা নেই, ওগুলো এখন প্যাক করে রাখা আছে, হাওয়াও লাগবে না, নষ্ট হবে না। তো চলো, এখন এইগুলো আমার রোজের দরকারি জিনিস, এগুলো তো আমাকে হাতের কাছে গুছিয়ে নিতে হবে, তাই না? আর এইসব কাজগুলো আমি সন্ধেবেলায় বসে বসে করি, তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কি বলো তো, কাজটাও ইজি হয়, করতেও সুবিধা হয়, আর তোমার কাজে এনার্জিও আছে। তো এই যে দেখছো, এখন ডাল, চিনি, ময়দা, আটা সব ঢেলে নিচ্ছি, নিয়ে গুছিয়ে নেবো বন্ধুরা। এইভাবে কাজ করি, সময়ের কাজটা সময়ের মধ্যে হয়ে যায়, কাজে কোনো বোরিং লাগে না, বা এনার্জি আসে না, এরকম কোনো ব্যাপার লাগে না। আর এই কাজের মধ্যে থাকলে দেখবে মাইন্ডটাও ফ্রেশ থাকে, নিজেকেও অ্যাক্টিভ রাখা যায়। তো এই যে এখন আমাদের এই আটার প্যাকেটটাই আনছে, তবে আটাটা খারাপ না, মানে ভালোই, রুটিটাও নরম হয়, আর আটাটাও ভালো। তো চলো বন্ধুরা, এখন ঝটপট করে সব গুছিয়ে নিই, নিয়ে তারপরে তোমাদের সাথে দেখাবো সেদিন কী কী শপিং করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, নাহলে না কি পায়ে পায়ে বড্ড কিরকির করে, অস্থির লাগে। তারপরে এই যে বন্ধুরা, এদিকে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, ওইদিকে আমার ছেলেকে ওর ম্যাম পড়িয়ে চলেও গেছে, তো ওর বইটা এখন গুছিয়ে নিচ্ছে, ওর কিছু কাজ আছে ও করছে, ওর সাথে এখন কথা বলছি। তারপরে বন্ধুরা গেলাম, রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে রাত্রিবেলা।
এখন ফ্রেশ হয়ে গেছি, এবার যাব শুতে। তার আগে ভাবলাম তোমাদের সাথে যা যা কিনেছি সেগুলো তো দেখানোই হয়নি, একটু দেখিয়ে নিই। যখন পরাবো বা যখন লাগাবো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমি একটা পারফিউম কিনেছি, একটা লাইটার, আর ছেলের আন্ডারওয়্যারটা নষ্ট হয়ে গেছিলো ওইটা নিয়েছি, আর ও একটা পেন্সিল বক্স আর ওয়াটার বোতল নিয়েছে, সেটাও ইউজ করে নিয়েছে, সেটা এখন দেখাতে পারলাম না, তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। আর চলো ঘরের যে মানে পর্দা সেগুলো এখন রেখে দিয়েছি, এখনও লাগাইনি। তো যখন সব ঘর অর্গানাইজ করবো মানে সুন্দর করে সাজাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই বলো, তোমাদের ভিডিওটা কেমন কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা আজের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, আবার দেখাবো নতুন ভিডিও।